আলাইকুম। এই যে কিছুদিন আগে বুড়া গ্রামের 2টা ছেলে মারা গেল। আজকে এই রোড দিয়ে আসছিলাম। এই রোড দিয়ে সোজা এসে নাকি হচ্ছে এই শিশু গাছের সাথে অ্যাক্সিডেন্ট করেছে। তার জিনিসটা আসলে বুঝলাম না। এ তো রোড একদমই সোজাসুজি রোড। এই রোড তো একদমই সোজা, ওই দিক থেকে যেহেতু সোজাসুজি মতোই মনে হচ্ছে। তো এইখানে তো খুব একটা বড় ব্যাগও তো মনে হচ্ছে না। বড় ব্যাগ থাকতে হলে আর একটু দূরে যে আছে। এই যে এই সাইড করে এসে এরকম লম্বা লম্বা এসে যে এই জায়গা থেকে এসে অ্যাক্সিডেন্ট করছিল। এই যে এই গাছের সঙ্গে মেরে দিয়ে নিচে একজন পড়েছিল আর উপরে এই যে এই গাছের সাথে। তাহলে একটু দূরে যে জায়গাটা দেখাই, তো এই জায়গায় আমি তো খুব একটা বড় ব্যাগ বলেও তো মনে আসছে না। আবার ওই ছেলের কাছে যে গাড়িটা ছিল তা তো মাশাল্লাহ খুব বড় একটা ভালো সিসির একটা গাড়ি। তো ওই গাড়ি নিয়ে তো এই জায়গায় খুব ভালোভাবে ব্রেকিং কন্ট্রোলিং হবে। মানুষ একদম নিরিবিলি ঘুমিয়ে গেল, তো এই রোডটা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না। এই যে এই রোড থেকে যদি 1000 টনের সাথেও আসে, তাও তো এই জায়গায় আমার মনে হয় না যে খুব একটা বড় ব্যাগ যে ওই শিশু গাছের সাথে অ্যাক্সিডেন্ট করা লাগবে। তারপরেও নসিব, এখন আল্লাহর খেলা সব। হ্যাঁ, তো এই যে এখানে যে খুব একটা বড় ব্যাগ মনে হচ্ছে তাও তো মনে হয়। যত জোরে গাড়ি নিয়ে আসুক অন্তত ওই গাছটা পার হয়ে যাওয়ার কথা, আর না হলে এমনিই সোজাসুজি ঢুকিয়ে দেখি। এই জায়গায় কন্ট্রোল, মানুষের রিজিক রয়েছে এই জায়গা, এই মৃত্যু রয়েছে এই জায়গায়। সময় হবে 3টের সময়, 3টে শুনলাম। আর সকাল ভোরবেলা খোঁজ পাওয়া যাবে। হ্যাঁ, এই যারা ওটামুখি কিন্তু কেউ আসার যখন মাঠে লোকজন সবাই জায়গায় পড়েছিল মরে নাকি? হ্যাঁ, পড়েছিল এখানে। ওই যে আমার ননদ আসছিল ওই যে ওই গ্রামটি, আর একটা বিটি আসছিলেন, সেই বিটি আবার আমার ননদের বিলেছে যে হচ্ছে মানে যে না 3টে মানুষ পড়ে দিয়েছে, এই কথাটা পেয়েছে। কি অবস্থা হয়ে যায়? ওই মোটর সাইকেলটা ওই দোকান ভেঙে পড়েছিল ওই যে গোড়া, এখন ধান ছিল তো। তাই আপনারা কি এই জায়গায় প্রায় এরকম অ্যাক্সিডেন্ট দেখেন? না, এই যে প্রথম, এই ফার্স্ট দেখছো? আমরা তো দেখছি যে এই রোড তো সোজাসুজি মতোই, খুব একটা যে বড় ব্যাগ মনে হয়েছে। আসলে ওরা হলো ছেলেপিলে মানুষ, যাই হোক কোনো রিসামিসা করে আল্লাহ জানে। সব পান্তি যাওয়া যায়, কিনে দাহি যাওয়া যায়। আপনারা ভোরবেলা খবর শুনছেন যে ওইদিকে মানুষ মেরে পড়ে হ্যাঁ, গেছে, এই যে তারা ড্রাইভারের লোক সব হাটে রাস্তায়, তারা এসে তখন দেখছে। রাস্তা যখন নামাজ টাজ করে হাঁটছিল তখন বলছে না রে, ওই রাস্তায় মানুষ পড়ে বসে মানুষ সরিয়ে দিয়েছে। এই দিকটা বড় ব্যাগ, এইটা মেনে নিলাম। এই দিকটা আসলে ওরা তো আসছে এই দিক থেকে। এই জায়গাতে সোজা রাস্তা, এই সোজা রাস্তা এসে হালকা একটু এখন ওরা যে কিভাবে আসছিল ওরাই জানে, আর ওখানে উত্তাকারে টাইনি নিয়ে আসছে। এইখানে তো মারার কথা নয়, মানে আরে বাবা, আপনার মরণ রয়েছে একটা মানুষ কি গো, ওই মরলকে বাবু গাছে লাগে পড়ে পড়ে গিয়েছে, তাতে পরে গাছে উঠে নিছে। হ্যাঁ, আরে সব মেরে তো ছাল চামড়া উঠে গিয়েছে। হ্যাঁ, গাড়িতে কতদিনই কম চোদনে রক্ত লেগে গেছে। না না, রক্ত ওখানে বোধহয় নেই। মানে এই জায়গায় মরে আপনারা তো দেখেছেন, এদিক পড়ে এসেছিল নাকি? না, ওর মোটর সাইকেল পড়েছিল নিচে, তাই না? আর ওরা এই জায়গায় এইসবই গাছের না কেরকম এই যে কি লেগে আছে? না না, একটা এই উপর হয়ে ছিল আর একটা এখানে চিত হয়ে মুখখান শেষা দেখলাম, আমি এক ঝলকে দেখি না। আর এই একটা রাস্তার পর পড়েছিল, পানি ফেলছিল অর্ধেক রাস্তার মিলে। এখানে পড়ে কিভাবে মারলো আর গাছের সাথে মুখটা উপর হয়েছিল, আর একটা চিত হয়েছিল আর একটা ওখানে ছিল। ভাবে মরলো। আচ্ছা, মানে মানুষ ভয় আতঙ্ক হয়ে গিয়েছে।
এইভাবে মানুষ মারা গেলে অ্যাক্সিডেন্ট করে বিষয় এই যে কদিন পর আসছে না ভয় জ্বালায়। আমি তো সেই এক ধরন দেখে আজ 2 দিন তো আসছি আমি আসছি রোড যে এইটা কি করেছিল হালকা ব্যাগ। এইটা থেকে দিলে তো রক্ত কি মারা গিয়ে মানে দুটাই মারা গিয়ে দুটা মারা গেছে আর একটা তো এই হাসপাতালে জায়গাটা মরছিল এই জায়গাটা মরছিল ওই জায়গাটা বেঁচেছিল। আইসিইউতে ভর্তি আছে, কিন্তু এক সাইড একবার শুনলাম শেষ, একের অবস্থা খুবই খারাপ। ও মানে এ সুদা মেটে সুদা ওই বাড়ির ওই হুম, হুম। হ্যাঁ, ওকে ধরছে লেজ মনে আছে মোটরসাইকেল ওই দেখছে আমরা ওই যে যাও যাওয়ার কোনো বুদ্ধি আছে নাকি? হ্যাঁ, যেভাবে গেল ওইভাবে যার এখান দেখছে মানুষ যায় আমি তাকে দেখি এখান দেখছে দেখে এখান থেকে ঘুরে যায় ওই পঞ্চায়েত আছে যাই আবার এমনি আসছে দেখছে কোন পালি পড়ে আছে কোন কোন পানি কোন মরে কোন গেছে, কোন পানি ইয়ে হয়েছে, আর আমি সব পরীক্ষা তো চাচা যাই হোক থাকেন আপনারা, হ্যাঁ আমাদেরই ভাই ভাগাত তো এখন মারা গিয়েছে এলাকার হলো একটা এলাকার কষ্ট মানুষ সাধারণ জি এই জায়গায় দেখে দেখে দাঁড়িয়ে। আসলে মানুষ মরে গেলে পরে একটু কষ্ট লাগে, অ্যাক্সিডেন্ট বয়সের কিছু হয় না এখনো। আসলে আর থাকে না। শেষমেশ একটা জিনিস বুঝলাম কি, এই যে এই ব্রিজটা আর কি, এই যে এদিকটা যে আসেছে, এই ব্রিজের একটা ঝাঁকি হয় নাকি এই জায়গায় খুব বড় আকারে। তো যারা বাইকার আছে এলাকার, এই বাইকাররা বলছে এই ব্রিজটা থেকে যখন এদিক থেকে একটা লোক যায়, এই ব্রিজ পার হতে গেলেই নাকি একটা ঝাঁকি হয়, আর ওই ঝাঁকির কারণে আর কন্ট্রোল আসে না ওই জায়গায়। তাহলে বিস্তারিত আছে এইটাই বোঝা গেল যে এই যে এই সেই রোড, এই রোডে যাওয়ার সময় তো এই রোডে যাওয়ার সময় নাকি ওই ব্যাগ, হালকা ব্যাগ, ওইটা বেশি বড় ব্যাগ না, রোড যদি ব্রিজটা না থাকতো তাহলে ওই ব্যাগটা কন্ট্রোল করা সম্ভব। কিন্তু যারা বাইকার ভাই আছে, কিন্তু যাদের মোটর সাইকেল আছে, ওদের একই কথা যে ভাই এদিক থেকে যখন একটু রানে আসা হয়, হালকা হোক একটু জোরে হোক, ওই ব্রিজের যে ঝাঁকিটা লাগে ব্যাগের আগ দিয়ে, মানে ব্যাগের একটু আগ দিয়ে যে ব্রিজের যে ঝাঁকিটা লাগে, ওই ঝাঁকিটা আসলে কন্ট্রোল করা যায় না। ওই ঝাঁকির কারণে ওই ব্যাগটা ঠিক মতো কন্ট্রোল করে উঠতে পারিনি। এই হচ্ছে মেন ঘটনা। যাই হোক, দুজন মারা গিয়েছেন, কপালে লেখা ছিল। আল্লাহ তারা ভালো জানেন তারা কেমন আছেন, আল্লাহ তাদেরকে ভালো রাখুন। তবে সবাই তাদের জন্য দোয়া করি, যেহেতু আমাদের ছোট ভাই ভাগা তারা, তার একটু এই পাশে দেখেন কত বড় ব্যাগ, এই যে এই বড় ব্যাগগুলাতে কোনো দুর্ঘটনা ঘটেনি ওদের, অথচ এই ব্যাগ ছাড়িয়ে যে ওই পাশের ওই ব্যাগে যে এই ধরনের একটা ঘটনা ঘটলো। কত বড় ব্যাগ পার হয়েছে দেখেন, এদিকেও একটা ব্যাগ, এখানেও একটা বড় ব্যাগ। ঠিক আছে, এটা আসছিলাম, যাওয়ার পথে দেখা যাচ্ছে যে না এই রোডে আমাদেরই ছোট ভাই ভাগার অ্যাক্সিডেন্ট করেছে। প্রথমে ভাবছিলাম যে ব্যাগটা, ওই ব্যাগে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না, কিন্তু মেন সমস্যা এখনো অনেকেই বলছে যে ব্রিজটার কারণে, ওই ব্রিজ থেকে কন্ট্রোল হারিয়ে যায় মানুষের, একটু যে ঝাঁকি খায় আর ওই ব্যাগে আর কন্ট্রোল আসে না। সবাই ভালো থাকবেন, এই জায়গায় আসছিলাম, ভিডিওটা করলাম আর কি।